আসসালামু আলাইকুম। আসলে এইভাবে লাইভে এসে ভিডিওতে কথা বলবো চিন্তা করিনি, কিন্তু পরিস্থিতি মাঝে মধ্যে এমন করে একটা বাধ্য হই যে কিছু বলে লাইভে রাখি। আমার ফেসবুক এবং টুইটার গত সপ্তাহে খুলেছিলাম যখন বাড়িতে ছিলাম। তো সেটা আমার একটা ক্যাপে, রেজাউল হুদা ক্যাপে দিয়েই, ইউজার নেম রেজাউল হুদা ক্যাপে, হ্যাঁ, একটা ইমেল অ্যাড্রেস খুলেই ইয়ে করেছিলাম। এত সুন্দর আবার লেখা শুরু করেছিলাম অনেক একটা ইন্টারভেলের পরে, কিন্তু দেখা যায় আজকে কালকে থেকে এই সেই ফেসবুক এবং এক্সের যে অ্যাকাউন্টটা রেজাউল হুদা ক্যাপে দিয়ে দুই একটা মেসেজ ইদানিং দিয়েছিলাম, হ্যাঁ, সেগুলো আর ওপেন করা যাচ্ছে না। তো এটার পিছনে আমি বিএনপিকে সাপোর্ট দিই। বিএনপির মায়ের গ্রুপ, যেটাতে আওয়ামী লীগ আছে, জামাত আছে, ওরাই ওই জিনিসটা করে। ওরা চায় না সত্য বলি, কারণ ওরা এত খুন করেছে করোনার থেকে শুরু করে, এর আগে থেকে শুরু করে। ওরা মনে করে সত্য প্রকাশ হয়ে যাচ্ছে। তা আমিও দেখি আমার প্রয়োজন হয় কি না, জনগণ, পৃথিবীর মানুষ জানতে চায় কি না। তা আমি সেটাই এই ইউটিউবের মাধ্যমে এখন সারা বিশ্বের মানুষকে জানাতে চাই যে আমার ফেসবুক এবং এক্সের অ্যাকাউন্ট আবার হ্যাক করেছে। তারা তো প্রতিনিয়ত দেখে, হ্যাক কী বলবো, 24 ঘন্টা যাকে নজরদারি করে, যার কোনো শান্তি নাই, যাকে কোনো 2 টাকা ইনকাম করতে দেয় না, যেখানে যায় সেখানে বাধা দেয়, আর মানুষের মাথায় কোটি কোটি, লক্ষ থেকে কোটি, মানে এত বেশি বলে, মানে মিথ্যা কথা বলে, রিউমার ছড়ায়। এবং ওপরের ফেরেস্তারা এটার সাথে, ওপরের ফেরেস্তারা যদি পরস্পরের বিরুদ্ধে জড়িত থাকে, আমি যদি মধ্যখানে থাকি পৃথিবীর মতো, তো সেখানে তো এরকম হয়। এই পৃথিবীর মানুষের টোনই তো ওদের টোন। আল্লাহ নিযুক্ত করেছেন 2জন মহিলা দিয়ে, তাদের সেখানে কি পরিস্থিতি সেটা তো আর আমার জানা নেই। আমি যেটা বলছি সেটা সত্য। যারা আমার মাথার মাইন্ড রিড করে বা আমার মাথা রিড করে, তারা তো এগুলো পাচ্ছে, তারা এগুলো শুনতেছে। এগুলো আগে বেশি ছিল, ইদানিংও কমছে, তা আমি বলবো না, 24 ঘন্টাই বলবৎ রয়েছে। সুতরাং আমাকে আমার কথা বলতে দেওয়া হচ্ছে না। বিএনপি গভর্নমেন্ট যে থাকবে ক্ষমতায়, আমি মনে করি না। আর একদল অলরেডি তারেক জিয়া ক্ষমতায় থাকুক চায় না। তারেক জিয়া যাতে বাংলাদেশে না আসতে পারে, তখন থেকেই ষড়যন্ত্র করতেছিল। মাইল স্টোন প্লেন ক্রাশ, আরে হ্যাঁ, সেটাই তো, সেটাও একটা ষড়যন্ত্র ছিল, আমি আগে লেগেছি। আমার কেন জানি মনে হয় বিএনপির ভিতরেই বিএনপির ষড়যন্ত্রকারী গ্রুপ রয়েছে। তো এই মনটা ভালো নেই, কিছু এখানে বললাম, দেখা যাক মানুষ শুনুক আস্তে আস্তে। থ্যাংক ইউ, আসসালামু আলাইকুম।